মালদার অশান্তিতে তদন্ত শুরু এনআইএ। ডিআইজি নেতৃত্বে মোথাবাড়ি থানায় এনআইএ একাধিক এলাকা থেকে তথ্য সংগ্রহ করবে এনআইএ। মালদায় বিক্ষোভ অশান্তিতে গ্রেফতার ৩৫। ইতিমধ্যেই আপনারা দেখছেন যে ছবি, এনআইএ টিম তারা পৌঁছে গিয়েছেন এসআইআর বিক্ষোভে অশান্তির তদন্তে। সুপ্রিম নির্দেশ অনুযায়ী মালদায় পৌঁছেছে এনআইএ টিম। কথা বলবো, প্রতিনিধি সান্নিক রয়েছেন সঙ্গে। সান্নিক, দেখো, এই মুহূর্তে যে বিডিও অফিস, যেখানে আমরা বুধবার দিন তুলকালাম পরিস্থিতি দেখেছি, যেখানে 7 জন জুডিশিয়াল অফিসার যারা সুপ্রিম কোর্টের নির্দেশে এসআইআর এর যে কাজ, সেই কাজ তারা সম্পন্ন করছিলেন, তাদেরকে ঘিরে যে বিক্ষোভ, এবং সেই বিক্ষোভ এমন পর্যায়ে পৌঁছায় যেখানে আমরা যে ছবি দেখতে পাই, তাদেরকে কার্যত মধ্যরাত পর্যন্ত আটকে রাখা হয় এবং শেষমেশ কেন্দ্রীয় বাহিনী এনে তাদেরকে সেখান থেকে উদ্ধার করতে হয়। সেই গোটা পরিস্থিতি এবং তাকে কেন্দ্র করে যেভাবে মালদার বিভিন্ন জায়গাতে হাইওয়ে, ন্যাশনাল হাইওয়ে 12, সেই 12 ন্যাশনাল হাইওয়ে 12 কার্যত অবরুদ্ধ হয়ে পড়ে, সেই গোটা পরিস্থিতির তদন্তে এবার এনআইএ আধিকারিকরা তারা এসে উপস্থিত হয়েছেন মোথাবাড়িতে সেই বিডিও অফিসে তারা ইতিমধ্যে প্রবেশ করেছেন। ডিআইজি এনআইএ তার নেতৃত্বে একটি টিম, প্রায় 43 জন এনআইএ আধিকারিকের একটি টিম ইতিমধ্যেই প্রবেশ করেছে এখানে, এবং সেই টিম ইতিমধ্যেই গোটা জায়গাটা তারা যেমন একদিকে খতিয়ে দেখছিলেন। একটু আগেই আমরা সেই ছবি দেখতে পাচ্ছিলাম যখন তারা প্রথম মোথাবাড়ি এসে পৌঁছন। মোথাবাড়ির যে মোড়ে, যেখান থেকে সেদিন জমায়েত শুরু হয়েছিল, সেই জায়গায় নেমে স্থানীয় পুলিশ আধিকারিকরা যারা সেদিনের সেই সময় ডিউটিতে ছিলেন, তাদের সঙ্গে যেমন তারা কথা বললেন, পাশাপাশি সেই বিডিও অফিস, যেখানে সেই জুডিশিয়াল অফিসাররা তাদের কাজ সম্পন্ন করছিলেন, সেই বিডিও অফিসে তারা এখন প্রবেশ করেছেন। সেখান থেকে তারা যেমন একদিকে তাদের যা যাবতীয় যা তথ্য প্রমাণ, তাদের যেগুলো প্রয়োজন, তারা সেইগুলো যেমন একদিকে খতিয়ে দেখছেন, গোটা পরিস্থিতি কিরকম ছিল সেই বিষয়টা সরেজমিনে বুঝে নেওয়ার চেষ্টা করছেন। তার পাশাপাশি তারা অবশ্যই যে স্থানীয় পুলিশ প্রশাসনের সঙ্গেও তারা কথা বলছেন, এবং স্থানীয় পুলিশ প্রশাসন ইতিমধ্যেই আমরা যে ছবি দেখেছি, ইতিমধ্যেই ৩৫ জনকে গ্রেফতার করা হয়েছে। তাই তাদের বয়ান কি রয়েছে, তাদের কি কি বক্তব্য রয়েছে, এর পেছনে কোনো বৃহত্তর ষড়যন্ত্র রয়েছে কিনা, সেই সমস্ত বিষয় কিন্তু বর্তমানে খতিয়ে দেখা হচ্ছে এনআইএ আধিকারিকদের তরফে। তারা এই তদন্ত ভার অফিসিয়ালি গ্রহণ করে তারা যখন এই গোটা তদন্ত প্রক্রিয়া শুরু করছেন, সেই সময় আমরা যে ছবি দেখতে পাচ্ছি, সেই বিডিও অফিস যেখান থেকে এই গোটা পরিস্থিতির সূত্রপাত, সেই বিডিও অফিসেই তারা প্রথমেই তারা কিন্তু সেই জায়গাকেই প্রাধান্য দিচ্ছেন। मैडम आप लोग मीडिया से हैं। এনআইএ টিম পৌঁছেছে। সোনিয়া সিং এনআইএর আইজি, তার নেতৃত্বেই ঘটনাস্থলে ইতিমধ্যে এনআইএ টিম পৌঁছে গিয়েছে। ঘটনাস্থলে পৌঁছে তারা নমুনা সংগ্রহ করবে। অনুসন্ধানের পর কমিশনকে প্রাথমিক রিপোর্ট দেবে এনআইএ। মালদা এসআইআর বিক্ষোভে অশান্তি, আর সেই অশান্তির তদন্তে এনআইএ টিম, সোনিয়া সিং এর নেতৃত্বে এনআইএ টিম পৌঁছে গিয়েছে মালদায়। मैडम आप लोग मीडिया से हैं। ডিআইজি নেতৃত্বে মালদায় ইতিমধ্যে পৌঁছে গিয়েছে এনআইএ টিম। আপনারা দেখতেই পাচ্ছেন সোনিয়া সিং, তিনি যখন আজ কলকাতা বিমানবন্দরে নামেন সেই সময়কার ছবি। তারপর ডিআইজি নেতৃত্বে মোথাবাড়ি থানায় এনআইএ টিম ইতিমধ্যেই তারা পৌঁছে গিয়েছেন। তদন্তকারী অফিসারদের সঙ্গে তারা কথা বলছেন, সেদিন কী ঘটেছিল, কোথা থেকে উস্কানি এসেছিল, কিভাবে এই ঘটনা আগুন ছড়িয়ে পড়লো, কিভাবে যারা জুডিশিয়াল অফিসাররা ছিল তাদেরকে নিরাপত্তা দেওয়া গেল না, তাদের কাজের জায়গা বদল করা গেল না, এই সমস্ত প্রশ্নের উত্তর তারা খুঁজবেন। কমিশনকে তারা প্রাথমিক রিপোর্ট দেবেন, এবং 6ই এপ্রিল আপনারা জানেন সুপ্রিম কোর্টেও তারা রিপোর্ট পেশ করবেন। ইতিমধ্যেই সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। একদিকে সোনিয়া সিং এনআইএর আইজি, তিনি ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন, তার নেতৃত্বেই গোটা টিম পৌঁছেছে মালদায়।